আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি আজকে এমন একজন বাটপারকে আপনাদের সামনে উপস্থাপন করব যারা বাটপারি করেই যাচ্ছে। এই বাটপারি দেখানোর জন্যই আজকে মূলত ভিডিওটি করা। একটা গরুর জাতকে অন্য জাত বলে চালিয়ে দেয়, আর এইগুলোই কিন্তু আমরা কিনে নিয়ে আসি। অনেকেই হয়তো জানে, অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য মূলত ভিডিওটি করা। আমি প্রথমে তার ভিডিওটি দেখব এবং তার পরিচয়টাও কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করব। তার মুখ থেকেই পরিচয়টা নেব। আগে তার ভিডিওটা দেখবো আসলে মূলত কি নিয়ে আজকে ভিডিওটা করা। প্রথমে আসুন তার ভিডিওটা দেখি। গাড়ি দেখাবো কোরিয়ান জার্সি ভাই, অনলি 2 কেন তৎকাল ভাঙছে। বকনা কোরিয়ান জার্সি মানে তোর লাল, ওর নাক লাল, ওর শিং লাল, ওর ভুরু লাল, এটু সব লাল থাকবে। সবই বুঝলাম। গাভি কি কালেকশন কোরিয়ান থেকে একদম যায় নিয়ে আসে নাকি? ভাই 10 মিনিট দেখলে বুঝতে পারবি যে কোরিয়ান দিলে না না আসলে। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই গরুটাকে কোন অ্যাঙ্গেল থেকে, কোন লেভেল থেকে আপনার কাছে জার্সি মনে হয়? কোরিয়ান জার্সি কথা বাদই দিলাম, কোন অ্যাঙ্গেল থেকে এই গরুটাকে আপনার জার্সি বলে মনে হয়? আসলে মূলত এই গরুটি শাহিওয়াল এবং ফিজিয়ানের সাথে ক্রস করা। এর বেশিরভাগই শাহিওয়াল, কিন্তু কিছুটা ফিজিয়ান মিক্সড থাকায় সাদা সিট এবং ওলান পালানটা ফিজিয়ানের মতোই হয়েছে। আর এই গরুটাকে এই বাটপার বলতেছে কোরিয়ান জার্সি। আসলে কোরিয়ান জার্সি দেখতে কিরকম আমি কিছু ভিডিও নমুনা আপনাদের সামনে দেখাবো। আপনারা একটু কষ্ট করে মিলে নেবেন আসলে কোরিয়ান জার্সি দেখতে কিরকম হয়। এখন এই গরুগুলো দেখুন, কোরিয়ার জার্সিগুলো দেখতে কিরকম। আসলে কোরিয়ার জার্সি বলে কোনো জার্সি হয় না, জার্সি তো একটা আলাদা জাত, এটা সব দেশেই পাওয়া যায়। কিন্তু সে যে বলছে কোরিয়ান জার্সি, তার গরুটা আর এই গরুগুলোর সাথে মিলালেই কিন্তু আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন কে আসল বাটপারিটা করেছে। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বা বোঝানোর স্বার্থে তার গরুটাকে আবার দেখাচ্ছি, আপনারা ভালো করে লক্ষ্য করুন আমি কিছু ভুল বলছি কিনা। অনেকে আমাকে হয়তো ভুল বুঝতে পারেন, আমি কিন্তু এই ভিডিওটা দেখার পরেই বুঝলাম এই বিষয়ে মানুষকে সচেতন করা দরকার। কারণ তারা যেভাবে বাটপারিটা করে, এক গরুর জাতকে অন্য জাতে ঢুকিয়ে সেটাকে দ্রুত বাড়িয়ে বলে, তারপরে আবার উল্টাপাল্টা জাতের নাম বলে সেগুলো বিক্রি করার চেষ্টা করে। কোরিয়া থেকে সে কিভাবে গরু আনবে, এটা হয়তো আমাদের অনেকের কমন সেন্সে ঢুকবে না। আর কোরিয়ান জার্সি বলে কোনো জাত নাই, জাত তো একটাই হয় জার্সির। সেগুলো কালার ভিন্ন ভিন্ন হয়ে থাকে, সেইটাকে একটু বাড়িয়ে ছাড়িয়ে বা একটু ভিন্ন ধরনের গরু এলেই কিন্তু তারা এইগুলো বলে থাকে। আপনারা কিন্তু একটু সচেতন হলেই এই ধরনের বাটপার থেকে সাবধান থাকতে পারবেন। এর জন্য আমি কন্টিনিউ এই ধরনের ভিডিও দিয়ে যাচ্ছি বা সামনে দেব। এই ধরনের বাটপারদেরকে চিহ্নিত করে করে, বাটপার ইউটিউবারদেরকে চিহ্নিত করে করে আপনাদের সামনে নিয়ে আসব। সুতরাং আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করে দেবেন। আর আমার খুব কষ্ট লাগে এই ভিডিওগুলো অনেকেই দেখে না, যদি দেখতো তাহলে অনেক মানুষ কিন্তু সচেতন হতে পারতো, গরু কেনায় ঠকতে পারতো না। এখন আমি তাদেরকে সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। পরিচয়টাকে দেন। আমার নাম হলো সঞ্জয় ঘোষ, পাবনা জেলা বাংলা থানা চোরবাড়ি আরবাড়া গ্রামে আমার খামারটি। আচ্ছা। কোথায় পার হয়েছিল প্রফিটটাই আমার আজকে কি সবই নতুন কালেকশন? নতুন কালেকশন সব। ব্যাপারী এবং ইউটিউবার সহকারেই কিন্তু তার পরিচয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভবিষ্যতে যারা গরু কিনবেন, গরু কেনার চিন্তা ভাবনা করতেছেন, অবশ্যই এই সকল বাটপার বা ইউটিউবার, যে ইউটিউবার আছে তার ভিডিও দেখে বা এই বাটপারের কাছ থেকে গরু কেনার আগে 10 বার চিন্তা করবেন। আর তার গরু যাচাই বাছাই করে কিনবেন। যেহেতু গরু ব্যবসা সে করে, তার গরু কিন্তু বিক্রি হয়ে যাবে। কিন্তু সঠিক যে তথ্যটা আপনাদেরকে দিলাম, এই তথ্যটা সঠিক কিনা, না আমি ভুল বললাম বা সে সঠিক বলছে কিনা, এটা আপনাদের কাছ থেকে জানতে চাই। কমেন্টসে অবশ্যই জানাবেন আমি বাটপারি করলাম নাকি সে বাটপারি করলো জাত নিয়ে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন, যাতে আরো যারা আছে, যারা গরু কিনা আগ্রহী, তারাও যেন দেখতে পারে এবং এই যে বাটপার, এই বাটপারকে চিহ্নিত করতে পারে, তার কাছ থেকে গরু কেনার আগে যাতে সতর্কভাবে কিনতে পারে। আর যে ইউটিউবার আছে, এই ইউটিউবারকে আপনারা দেখে নিলেন, তার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কেউ গরু কিনতে যাবেন না। তারা কিন্তু সঠিক তথ্য আপনাদেরকে দেয় না। এই সঠিক তথ্য দেওয়ার জন্যই মূলত এই ছোট ভিডিওটি করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।